Good morning, everyone. Welcome back to my another new blog. This is Fauji Lifestyle. সবাই কেমন আছেন? সবাই আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আমিও খুব ভালো আছি, সুস্থ আছি। তো আজকে আবারও সকাল সকাল তোমাদের সামনে নতুন একটা ব্লগ নিয়ে চলে এলাম। পুরো ব্লগটা দেখতে থাকো। আমি আজ সারাদিন কি করছি। প্রথমেই কিচেনে চলে এসেছি। আমি যখন ঘুম থেকে উঠলাম 7:05 বাজলো, উঠে ফ্রেশ হলাম, ফ্রেশ হয়ে ডাইরেক্ট কিচেনে চলে এলাম। কিচেনে এসে কালকে আমি এই পুরো ডিব্বাটা ধুয়ে দিয়েছিলাম। আটা ডিব্বা ছিল, কাল আটা শেষ হয়ে গিয়েছিলো, সেই জন্য আজকে আবার আমি আটাটা ওর মধ্যে রিফিল করে নিলাম। কেননা যেটা শেষ হবে সেটা তো পুরো করতে হবে। তা আটা এমনিতেই আমাদের এক্সট্রা টানা থাকে, সেই জন্য আমি আটাটা এখন ভরে নিলাম। এরপরে কিছুটা ময়দা নিয়ে নিচ্ছি। আমি এখন রুটি বানাবো। প্রতিদিন পরোটা খাওয়া হচ্ছে, আজকে ভাবলাম পরোটা খাবো না, আমি সাদা রুটি বানাই। সেই জন্য ওর মধ্যে একটু আজওয়ান, একটু লবণ দিয়ে দিলাম। এখন ময়দাটা এখন ভালোভাবে মেখে নেব। মেখে আমি রেখে দেবো। তারপরে যখন রুটিটা বানাবো, মানে এক্সট্রা অনেকক্ষণ ভিজে থাকলে রুটিগুলো ফুলে যাবে, বেশি ময়ান দেওয়ার কোনো প্রয়োজন পড়ে না। আর এই গরমে কোনো কাজ করতেই ভালো লাগছে না, কেননা মানে খেতেও ভালো লাগছে না, কাজ করতেও ভালো লাগছে না, এতটাই গরম পড়েছে। তো এখন দেখো আমার ময়দাটা মাখা হয়েছে, এটা ঢেকে রেস্টে দিলাম। তারপরে আবার ফিরে এলাম তোমাদেরকে কিচেনে চলে এসেছি। তো এখন দেখো আমি রুটিটা বানিয়ে নিচ্ছি, আর একদিকে চা বসিয়ে দিয়েছি, কেননা চা, রুটি, ডিম পোচ আর আলু ভাজা এটাই বানাবো। গরমে ভালো লাগছে না অন্য কিছু বানাতে, সিম্পল। কিন্তু 4টে রুটি বানিয়েছিলাম, কিন্তু আমি একটাই খেয়েছি, মেয়েও খায়নি, হাজব্যান্ডও খায়নি। হাজব্যান্ড শসা মুড়ি খেয়েছে, মেয়ে চা বিস্কুট খেয়েছিল প্রথমে, আর একটা রুটি চা দিয়ে খাওয়ার চেষ্টা করলো, কিন্তু গরমে বেচারি খেতে পারলো না, সেই জন্য আমি ওকে জোরও করলাম না। এখন দেখো আমার চাটা হয়ে গিয়েছে, হাজব্যান্ডও ফ্রেশ হয়ে ডাইনিংয়ে বসে আছে। আমি এখন চাটা নিয়ে যাচ্ছি। আর হাজব্যান্ডের জন্য শসা মুড়ি আর একটু কাঁচা চানা ছিল যেটুকু, ওইটুকু দিয়ে দিয়েছি, ওইটুকু মাখিয়ে দিয়েছি, চানাচুর নেয়নি, ওই দিয়েই হাজব্যান্ড এখন খেয়ে নেবে। তারপরে বাদবাকি কাজগুলো আমি এক এক করে নেব। তো এদিকে দেখো আমি ভাতটা বসিয়ে দিয়েছি আর চানার ডাল বসিয়ে দিয়েছি। এখন 11:30 মতো বাজে। তা আমি হাজব্যান্ড বললো কাঁচা মাছ রান্না করতে, সেই জন্য কাঁচা মাছের জন্য আমি ওতে পেঁয়াজ কুচি দিয়েছি, কাঁচা লঙ্কা কুচি দিয়েছি, আর সামান্য হলুদ গুঁড়ো দেবো আর সামান্য লঙ্কা গুঁড়ো দেবো, কেননা কাঁচা লঙ্কা দিয়েছি, বেশি ঝাল হয়ে গেলে মেয়ে খেতে পারবে না। এখন দেখো আমি মশলাগুলো সব কিছু, একটু জিরে গুঁড়ো দিলাম, জিরেগুলো একটু অল্পই আছে, জিরে নিয়ে এসেছি, গুঁড়ো করতে হবে। কারণ আমি বাইরে থেকে গুঁড়ো মশলা কমই কিনি, যখন দেখি হাতে টাইম নেই তখনই কিনি। তাছাড়া আমি মশলা বেশিরভাগ ধনে, তারপরে তোমার জিরে যখন রেশনে পাই বেশি করে, তখন একসঙ্গে গুঁড়ো করে আমি কোটো রেখে দিই, ওটাই আমার অনেক দিন চলে যায়। যখন দেখি শেষ হয়ে গেছে তখন আমি গোটা কিনি না, তখনই গুঁড়োটা কিনি। আর এখন আজকে দোকান গিয়েছিলাম, সেখানে তোমার আদরক রসুন আনতে, জিরে আনতে গেলাম যখন, আদা রসুন নেই, সেই জন্য ভাবলাম আদা রসুনের পেস্ট নিয়ে নিলাম একটা, যে কাঁচজলা মতো 2 প্যাকেট নিলাম, 5 টাকা করে পাউচ নিল। এখন আমি মাছটাকে সব কিছু মশলা দিয়ে দিয়েছি, ওর মধ্যে একটু সর্ষে তেল দেবো, কারণ হাজব্যান্ড বেশি তেল দিতে মানা করেছে, একটুই তেল দেবো, দিয়ে ভালো করে ওটাকে মেখে নেবো, তারপরে পানি দিব পরিমাণ মতো, তারপরে বসিয়ে দেবো। আর যখন রান্না করছিলাম আজকে মেয়ে এত বিরক্ত করছিল, মাম্মি এটা দাও ওটা দাও। আমি বসিয়েছি হোমওয়ার্কে, কিন্তু সেই হোমওয়ার্ক করবে কেন, আমার কাছে যাচ্ছে বারে। একে তো গরমে মাথা গরম হয়ে যাচ্ছে, আর বাচ্চাদের যদি বারে ডাকি মাম্মি এটা করো ওটা করো, অটোমেটিক বিরক্ত লেগে যাবে। গরমে রান্না করতেই ইচ্ছা হচ্ছে না। আজকে আমি লস্যি বানাইনি, একটু গুলুগুন্ডি করে খেয়ে নিয়েছিলাম। গরমে কি করব, রান্না করতে পানির প্রচণ্ড তেষ্টা লাগছে, মানে ঠান্ডা খেতে ইচ্ছে করছে বারে। তা আমি 2 বোতল কোল্ড ড্রিঙ্কস নিয়ে এসেছিলাম, কিন্তু ভাবলাম যে দুপুরে ভাত খাওয়ার পরে খাবো, কিন্তু দুপুরে ভাত খাওয়ার পরে আমার মনে ছিল না, বিকালেও কাজ করতে আমার কোনো মনে ছিল না, আমি সাউন্ডটা রাতে দিচ্ছিলাম। তা রাতে ভাবলাম যে রাতে ডিনার করার পরে আমি কোল্ড ড্রিঙ্কসটা খাবো, কারণ এতটাই গরম লাগছে, গরমে হাত পা পর্যন্ত জ্বলে যাচ্ছে। এদিকে দেখো আমি মাছটা বসিয়ে দিয়েছি, আর লৌকি আর চানা আলু দিয়ে একটা সবজি বানাবো। প্রথমে যখন কালকে রেশনে দিয়েছিল লৌকিটা, প্রথমে আমি ওটা খুঁড়ো মনে করছিলাম, ভাজার জন্য সব প্রিপারেশন শুরু করে দিয়েছি, বাটা মশলা সব কিছু মানে রেখে আমি কিনে নিলাম যে পেস্টটা, ওই পেস্ট, তারপরে আমি ভাবলাম জিরে দিয়ে আর
ভাজা ভাজা করবো, গরমের দিনে ঠান্ডা ঠান্ডা খেতে ভালো লাগবে। যখন আমি কেটে দেখছি পুরো লাউয়ের স্মেল আসছে, আমি বলছি দেখতে তো খোড়োর মতো, কিন্তু লাউ দেখে দিয়ে কি ভাবলাম তাহলে তরকারি বানিয়ে দিই, চানা সেদ্ধ করতে দিলাম। আর এদিকে আমার লাউ আলু এগুলো সব কাটা হয়ে গেল। এরপরে পেঁয়াজটাও আমি কেটে নিচ্ছি, তারপরে আমি রান্নাটা বসাবো। এদিকে কড়াইয়ে তেল গরম হয়ে গিয়েছিলো, ওর মধ্যে জিরে, পাঁচফোড়ন, শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি। এখন পেঁয়াজটা দিয়ে দিচ্ছি, এটাকে একটু ভালো করে ভেজে নেবো, হালকা ভাজা হবে। তখন ওর মধ্যে আমি টমেটো অ্যাড করবো আর লবণ অ্যাড করবো, তাহলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে পেঁয়াজটা আর টমেটোটা। আর এটা আমার ঘরের টমেটো, গাছ থেকে ওর বাপি সেদিন অনেকগুলো টমেটো তুলে রেখে দিয়েছে। এখন আমার মশলাটা দেখো ভালোভাবে কষানো হয়ে গেছে, ওর মধ্যে তেলটাও ছেড়ে দিয়েছে। এরপরে আমি এখানে লাউ আলু আর চানার ডাল সেদ্ধ করে রেখেছি, ওটার মধ্যে এখন দিয়ে দেবো। এই গরমের দিনে লাউ, চাল কুমড়ো, তারপরে খড়ই এসবের তরকারি দারুণ সুন্দর লাগে ঠান্ডা ঠান্ডা। কিন্তু আমাদের এখানে ওগুলো চাল কুমড়ো পাওয়া যায় না, এই লাউটাই পাওয়া যায়। ঝিঙে আমি লাগিয়েছি, এখনও ঝিঙে ফুল ধরছে, এখনও হয়নি, এখনও 10-15 দিন দেরি আছে খাওয়ার মতো হতে গেলে। ভেন্ডি আজকে তুললাম গাছ থেকে, আর একটু পেয়েছিল, ওর বাপি রেশন থেকে নিয়ে এসেছিলো। এটা আমার ফুটতে থাকুক, 5 মিনিট মতো ফুটবে, তারপরে এর মধ্যে গরম মশলা দিয়ে দেবো আর লবণটা একটু চেক করে নেবো। তো এখন 12টা 2 বাজছে, 12টা পানি চলে এসছে, আমি কুলারে পানিটা ভরে নিই, তারপরে আবার ভরে দেখাচ্ছি। এখন দেখো আমার তরকারি রান্নাটা হয়ে গেছে, এবার আমি এই ডেকচিটার মধ্যে রেখে দেবো, কেননা কড়াইয়ে রাখলে তো দেখে খারাপ লাগবে না। আর সমস্ত আমি রান্না করার পরে ডেকচিতে রেখে দিই। আর যেগুলো ননস্টিকের কড়াই আছে, 2-1টা কড়াইয়ের মধ্যে কোনো দিন যেটা দেখি এটার মধ্যে তোলা যাবে না বা কিছু হবে না, সেটা আমি কড়াইয়ের মধ্যে রেখে দিই। তো এখন আমার তরকারিটা রাখা হয়ে গেল, আর আমি কড়াইটা গরম আছে বলে বেসিনে পানি দিয়ে ঠান্ডা করতে দিলাম, কেননা আমি রান্নার পরে সব কিছু বেসিনে জমা করে দিই, ঠান্ডা করতে দিই, তখন রান্না হয়ে যায়, গ্যাস ট্যাস মুছে তখন আমি ওই একটু থালাগুলো বাটিগুলো সব কিছু মুছে স্নানে যাই। তো আমি এখন ওইগুলোকে ঠান্ডা করতে দিলাম। এদিকে আমি ভেন্ডিটা ভাজবো, ভেন্ডিটা ভাজার জন্য দেখো চাটুটা আমার গরম হয়ে গেছে, ওর মধ্যে হালকা তেল দিলাম। আর বেশি তেল দিলে তো হাজব্যান্ডের বিরক্ত, খাবে না। আর যদি আমি কষ্ট করে ভাজবো, যদি না খায় তাহলে নিজেকে একটু খারাপ লাগবে। দেখো ভেন্ডির মধ্যে আমি এখন হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো সামনে দিয়েছি, কেন মেয়ে খাবে, আর একটু লবণ দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। তারপরে আমি এটাকে ভেজে নেব। তো যখন আমি ভাজছিলাম বারে বারে নিচেতে লেগে যাচ্ছিল, কেননা তেল দেওয়া হয়নি, তেল দিলে না দিলে তো লাগবেই অটোমেটিক মশলাগুলো। তো হাজব্যান্ড খাবে না, আর আমি এমনিতেই ভেন্ডি ভাজা পছন্দ করি না, মেয়ে হাজব্যান্ডের জন্য ভাজি। মেয়েরও তো কোনো ইয়ে নাই যে তেল দিয়ে ভেজে দিতে হয়, মেয়েকে যদি হালকা করে ভেজে দাও তো খেয়ে নেবে। মাছটা দেখলে আমি হালকা তেল আর কাঁচা পেঁয়াজ পানি দিয়ে সেদ্ধ করে রান্না করলাম, মানে যাকে বললে একবারে রুগীর খাবার যেরকম, তা মেয়ে ওইটাকেই পছন্দ করবে, ওর বাপি যেটা পছন্দ করবে সেটাকেই পছন্দ করবে। দেখো তলাতে লেগে যাচ্ছে বারে বারে মশলাগুলো। এদিকে আমার রান্নাটাও হচ্ছে, এদিকে মেয়ে বলছে মাম্মি আমাকে আইসক্রিম দাও। আমি বললাম ভাত খাওয়ার পরে খাবার বেটো, এখন স্নান করতে যাবো, আইসক্রিম খেতে হবে না। তা বলছি মাম্মি না, আমাকে আইসক্রিম দিতেই হবে। সেই জন্য আমি বললাম বেশ, তাহলে গরমে বেশি মাথা গরম করে লাভ নাই, মেয়ে চাইছে তাহলে দিয়ে দিই। তো বন্ধুরা আমাদের স্নান হয়ে গেল, মা মেয়ের স্নান কমপ্লিট হয়ে গেল, রান্না বান্না সব কিছু হয়ে গেছে। তারপর স্নান করলাম, বিছানাটাকে ভালো করে গুছিয়ে দিলাম, তারপরে এখন একটু বসে আছি। ওর বাপি আসবে, ইউনিট খেয়েছে, একটু দুধ নিয়ে আসতে, দুধটা নিয়ে আসো, তারপরে একসঙ্গে লাঞ্চ করব। এখন 1টা 10 বাজে, আর প্রচণ্ড গরম, রান্না করতে খুবই বিরক্ত লাগছিল, কিন্তু কি করব, রান্না করতে হবে, না হলে আমার বেটু কী খাবে, বেটুর বাপি কী খাবে, তাই না? প্রচণ্ড গরম, এখানে টিকা যাচ্ছে না, এতটাই গরম। সকাল থেকে ভিডিও সেরকম করা হয়নি, সকাল থেকে ক্যামেরার সামনেও আসা হয়নি, এখনই এলাম। আর টুকিটাকি যেটুকু পারলাম সেইটুকু রান্না করেছি আজকে, ওটাই খেয়ে নেবো, তাই না গরমে। আর আমার মেয়ের ফেভারিট মাছ করেছি আর ভেন্ডি ভাজা, তাই না? দুনো ফেভারিট। ঠিক আছে বন্ধুরা, ওদের সঙ্গে আবার পুরো কথা হবে। চিকেন গরমে না, চিকেন সেই সানডে হবে, আবার সানডে, ঠিক আছে না, ঠান্ডা দিকে। ওকে।
তো আজকে আমাদের লাঞ্চ মেনু তোমাদেরকে একবার দেখিয়ে দিই। ভাত করেছি, ভাতটাকে করেই আমি একটা ডিশের মধ্যে ঢেলে নিয়েছি, কেননা হাঁড়ির মধ্যে রাখলে এতটাই গরম লাগছে, সেই জন্য আমি ঢেলে রেখেছি যে ঠান্ডা হয়ে যায়। এদিকে দেখো কাঁচা মাছের ঝোল, একবারে রুগীর ঝোল বানিয়েছি ওর বাপি মেয়ের জন্য, আমি খাইনি। আর এদিকে দেখো ভেন্ডি ভাজা, আর এদিকে লাউয়ের তরকারিটা। আমি লাউয়ের তরকারি আর একটা ডিমের পোচ করেছিলাম লাস্টে, আমি মাছটা খাচ্ছিলাম না, সেই জন্য ওর বাপি বলছে একটা ডিম করে নাও, যদি তুমি শুধু ভাত খাও। আমাকেও মাছ রান্না একবারেই পছন্দ লাগছিল না, চাটনি তো ছিলই আমের। এদিকে দেখো বিকেল হয়ে গেছে, ঘুম থেকে উঠে পড়েছি, আমি চা বানিয়ে নিয়েছি। আর পেস্ট্রির গাড়ি এসেছিলো বেকারি থেকে, তো মেয়ে বার্গার কিনেছে, পেস্ট্রি কিনেছে, একটা রোল কিনেছে, সেগুলোই খাচ্ছিলাম। আমাকে বলছে খাও, আমি একটু করে বার্গারের রুটি ছাড়িয়ে নিলাম চায়ের সঙ্গে, ওটাই খেলাম। আমি বললাম আমি খাবো না, তোমরা খাও। তা মেয়ে এটাকে এনজয় করছে, বলছে আমার দারুণ। মেয়ে কোনোদিনও খায় না, কিন্তু কি হলো আজকে মেয়ের বার্গারটা এত পছন্দ হলো, বার্গারটা খেয়ে নিল, ওর বাপি অর্ধেক ও অর্ধেক। তারপরে এখন রোলটা খাওয়া হয়ে গেল, এরপরে 3 নাম্বার পেস্ট্রিতে হাত দিয়েছে। কিন্তু পেস্ট্রিটা যখন ওর বাপি একটু নিল, তখন ওর বাপি বলছে একবারে খাওয়া যাবে না, খারাপ হয়ে গেছে, সেই জন্য মেয়েকেও খেতে দিইনি। এরপরে খাওয়া দাওয়ার পরে টেবিলটা মুছে নিলাম, মুছার পরে এখন হাজব্যান্ড বা ওই গাছগুলোতে পানি লেগেছিলো, আমি আমার সামনের গাছগুলো পানি দেওয়া হয়নি, ওদিকে পুঁই শাকে পানি চলছে, আর সামনেটা আমি ধুয়ে দিলাম ভালো করে। কি সুন্দর বাতাস দিচ্ছে, দেখো হালকা একটু মেঘ লেগেছে, আর দেখো সূর্যটা তোমাদেরকে দেখায়। তো হালকা মেঘ লেগেছে, এত সুন্দর হাওয়া দিচ্ছে এত গরমের পর, দারুণ সুন্দর লাগছে হাওয়াটা খেতে। গার্ডেনে আমার পুরো পানি দেওয়া হয়ে গেলো, তোমাদেরকে দেখ। এদিকে করলা গাছে, পেঁয়াজে, ঝিঙেতে, আর সূর্যটা দেখো জাস্ট দারুণ সুন্দর লাগছে। এদিকে দেখো পালং শাকের সব হয়ে গেছে, ভেন্ডিতে দেওয়া হয়ে গেছে। তো বন্ধুরা, আল্লাহর অশেষ রহমতে যদি পানিটা হয় তাহলে খুবই ভালো হবে, একটু ঠান্ডা হয়ে যাবে। তো এই ঠান্ডা হাওয়া খাই একটু, তারপরে গিয়ে রান্না বসাতে হবে আবার। এখন 1 ঘন্টার মতো দেরি আছে রান্না বসাতে, 1 ঘন্টা পর বসাবো, ওই 1:45টার দিকে বসাবো। তো আজকের ভিডিওটা এখানে এন্ড করছি। যদি তোমাদের ভালো লাগে থাকে, ছেড়ে যাওয়ার আগে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে কাল একটা নতুন ভিডিওর সঙ্গে। ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থেকে, সত্যি থাকো, বাই।